नमस्कार। पाँचमिशाली आहारे आमी आज फिश चप बानाबो। सामने दुर्गा पुजो, ता बांगालीदेर घरे खूब भालो मंद खावा दावा हय, ताई भाबलाम फिश चपेर रेसिपिटा आपनादेर संगे शेयार करे निई, ताहले आमार खूब भालो लागबे। फिश फ्राइয়ের रेसिपिगुलो साधारणत भेटकी माछ दिये हय, ता आमी आजके कातला माछ दिये करबो। आपनारा रुई माछ दिয়েও करते पारेन। सब समय भेटकी माछेर करार सुयोग हये ओठे ना, ता चलुन कातला माछ दिये फिश चप किभाबे बानाচ্ছি रेसिपिटा देखे निन। आजके पाँचमिशाली आहारे आमी कातला माछेर माछ दिए एगुलो कातला माछ दिए और कि चप बानाबो, माछेर चप बानाबो। आमी पेटिर निয়েছি, আপনারা গাদাও নিতে পারেন, পেটিতে কাটা ছাড়ানো সুবিধা, ওই জন্য পেটির মাছ নিয়েছি। চলুন দেখি কিভাবে বানাই। এবার তেল দেব ভাজার মতন, 4 পিস কাতলা মাছ এটা ভাজার মতন তেল দেব। ভাজতে ভাজতেই সেদ্ধ করতে হবে এটাকে আর কি। আপনারা সেদ্ধ করে জলে সেদ্ধ করেও নিতে পারেন, আমি ভেজে সেদ্ধ করব। আমি তেলটা গরম করতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। 4 পিস মাছ ভাজার মতন তেল নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে গরম করে নেব। আমি সরষের তেল নিয়েছি, সরষের তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মাছগুলো ছাড়বো। গ্যাসটা একদম কমিয়ে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব যাতে মাছটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা তুলে দেখি, 3 মিনিট পর আমি দেখছি আবার বড্ড ফাটছে মাছটা। লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজছি। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার 3 মিনিট পর দেখব। আবার ঢাকনা খুলিয়ে 3 মিনিট পর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। ভাজা অনেকে সেদ্ধ করে করেন, কিন্তু ভাজলে বেশি টেস্ট হয়, মাছগুলো ভেজে নিলে বেশি টেস্ট হয়। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু ভেজে নিই, আর 2 মিনিট মতো রেখে ভেজে নিই। আর 2 মিনিট মতো রাখবো ঢাকা দিয়ে। ঢাকনা খুললাম, হয়ে গেছে মাছ ভাজা। আমি এটা তুলে নিই, গ্যাসটা অফ করে দিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এগুলো ঠান্ডা করে ছাড়াবো, তখন দেখাবো আপনাদের আবার। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার বেছে নিই। তেলটা অনেকে দেয় অনেকে দেয় না, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দেব। পেটির মাছ নিলে যে কাটা থাকে না, এটা একটা সুবিধা। এরকম করে বেছে নিই সব মাছগুলো। আমার মাছ বাছা হয়ে গেছে, আর একটুও কাটা নেই, ভালো করে দেখে নিতে হবে কাটা আছে কি না, নাহলে মুশকিলে পড়া যায়। চপ হয়ে যাওয়ার পর যদি কাটা বাঁধে গলায় বেঁধে যাবে। নেই আর কাঁটা। মাছ ভাজার এই তেলেই আমি এটা কষিয়ে নেব। গরম হয়ে গেছে, সামান্য জিরে ফোড়ন দেব, জিরে দিলে খুব ভালো লাগে টেস্ট। জিরে ফোড়ন দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেব। একটা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, আবার মিডিয়াম ফ্লেম করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কষাবো। একটু ভাজা ভাজা হোক। আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজে। এবার মশলা দেব, একটু হলুদ দেব, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো,
একটু জিরের গুঁড়ো, হাফ চামচেরও কম, পরিমাণ অনুযায়ী দেবেন, যেমন পরিমাণ সেরকম অনুযায়ী। একটু ধনের গুঁড়ো হাফ চামচ, নুন টেস্ট অনুযায়ী, একটু কাঁচা লঙ্কা কুচি 3টে মতন কেটে দিয়েছি, আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। এটা কষিয়ে নিই ভালো করে। মিডিয়াম ফ্লেমেই আছে আঁচটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মাছ ভাজাটা দিয়ে দেবো। একটু আলু সেদ্ধ দেবো একটা, আমি গ্রেট করে নিয়েছি, একটা ছোট সাইজে মিডিয়াম সাইজের আলু দিয়েছি, গ্রেট করে নিয়েছি। এবার আলুটা কম দিতে হবে, মাছটা যেন বেশি থাকে, তবে টেস্টটা ভালো হয়। ওই জন্য আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে দিয়েছি। এর মধ্যে আমি একটু বাদাম ভাজা দেব, রোস্টেড বাদাম ভাজা। শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে নোড়া দিয়ে থেতো করে ফু দিয়েছি, আপনিই উড়ে গেছে খোসাগুলো, এরমভাবে খোসা ছাড়িয়ে নেবেন। একটু চিনি দেব, টেস্ট অনুযায়ী চিনি, সামান্য একটু জয়িত্রী গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হয়, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এবার একটু ধনে পাতা দেব, ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু গরম মশলার গুঁড়ো দেব, গরম মশলা। এইটা ভালো করে মাখা হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে তুলে নিয়ে এবার আদা রসুনের ছোক দেবো, আদা রসুনটা আলাদা করে ভেজে ছোক দেবো, তাতে ফ্লেভারটা অনেকক্ষণ থাকবে। আপনারা যদি পারেন তো আগে দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, আগে দিলেও অসুবিধা নেই, কিন্তু আমি পরে দেবো। তাই এটাকে আমি তুলে নিই, সামান্য তেল দিলাম, হাফ টিস্পুন মতন। এটা গরম হোক, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। লাস্টে আদা রসুনের ছোক দিলে খুব ভালো লাগে, ভাজাটা দিলে খুব ভালো লাগে খেতে, তাই আমি ওইরকমভাবেই করছি আর কি। আপনারা আগে পারলে আগে দেবেন। গ্যাসটা কমিয়ে দিলাম, প্রথমে রসুন দিলাম, আদাটা সামান্য দেব, গ্যাসটা একদম কমানো আছে। সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি মাছটাকে দিয়ে মিশিয়ে নেব। ছিটকাচ্ছে, এক ফোঁটা নুন দিয়ে দিই, সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা ভাজার। এবার আমি এই মাছটা দিয়ে একবার নেড়ে নামিয়ে নেব, একবার নেড়ে নেবো, নিয়ে ঠান্ডা করতে দেবো। আর এটা ঠান্ডা করে আমি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে চপের আকারে গড়ে নিই। বড় ছোট যেরকম ইচ্ছা আপনারা করতে পারেন। প্রথমে এরকম ভালো করে করে চেপটে নেবেন। ভালো করে টাইট করে করে নেবেন হাতে আগে, তারপরে গোল পাকিয়ে নিয়ে চেপটে দেবেন। এরকম করে আমি গড়ে নিই সব কটা। দেখুন গড়ে নিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। সামান্য একটু নুন নেব, সামান্য একটু নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে, ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটে নিলাম। বিস্কুটের গুঁড়ো নেব, একটা করে করে চপ এই গোলায় ডোবাবো। বিস্কুটের গোলায় গুঁড়োর মধ্যে দেব, ভালো করে র্যাপ করব।
ডবল কোট হবে, আর একবার ডোবাবো ডিমের গোলায়। ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখাবো। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে তাই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে এটা, আমার গড়া হয়ে গেছে এগুলো। এটা আমি এখন আধ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবো, তাহলে সেট হয়ে যাবে পুরোটা। আমি এগুলো আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। এবার এগুলো ভেজে নেবো কীভাবে। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি আগে থেকে। তেল দেবো ভাজার জন্য যতটা পরিমাণ লাগে। ডিপ ফ্রাই তো বেশি করেই দিতে হবে। তেলটা গরম হোক, এটাকে মিডিয়াম ফ্লেম করে দিলাম। হালকা গরম হয়েছে, মোটামুটি গরম হয়ে গেছে, তাত আসছে। এবার আস্তে আস্তে ছাড়বো, মিডিয়াম ফ্লেমেই এটা ভাজা হবে। হাই ফ্লেম করে দিলাম, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা হবে। কড়াইয়ে যতটা ধরবেন ততটা দেবেন। হোক, এক পিঠটা হোক, একটু লাল হয়ে ভাজা হোক, তারপর উল্টে দেবো। আমি এখনও উল্টাইনি, এরকম করে তেলটা ওদের গায়ের ওপর দিয়ে দিচ্ছি। এরকম করে দিয়ে দেবেন আপনারা, তাহলে ভালো হবে। এবার উল্টে দিই একটু করে। গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে, ক্রিস্পি হবে। আবার উল্টে দিলাম। মাছটা তো এমনি ভাজা ছিল, অসুবিধা নেই। ওই জন্যে আমার এই ফিশ চপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেছে, দেখুন দু পিঠটায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এগুলো এক এক করে তুলে নিলাম। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, এটাই আর কি আমার প্রাপ্য বা পাওনা। এরকম করে বাকি কটাও ভেজে নিই। আমার সব ফিশ চপ বানানো হয়ে গেছে।